হ্যালো বন্ধুরা, অনেক ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের কাছে একটি এমপ্লিফায়ার ইকো মাইক্রোফোন সিস্টেম একটি বক্স রিপেয়ারিং ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আমি বলেছিলাম যে আমার চ্যানেলে রিপেয়ারিং কিছু দেখাবো, কিন্তু আপনাদের ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবের আকর্ষণেই তো আমি একটা ভিডিও করব, সেই আকর্ষণটাই আমি ঠিকঠাক পাচ্ছি না, তাই জন্য আমার হয়তো ভিডিও পাঠাতে স্লো হচ্ছে। আরও একটা কথা বলি, আমাদের কাছে কিন্তু আমার অনেক ইলেকট্রনিক্সের নিজস্ব ব্র্যান্ড আছে, যেখানে হচ্ছে আপনার 100 ওয়াট, 200 ওয়াট, 300 ওয়াট এবং 400 ওয়াট এমপ্লিফায়ার মেশিন তৈরি হয়। এখানে হাই বেস, হাই টোন এবং সাউন্ড কোয়ালিটির মধ্যে অনেক রকমের সিস্টেম হয়, যেইগুলো আমাদের কাছে পাবেন আপনি, ঠিক আছে। এবং আমার প্রত্যেকটা মেশিন কিন্তু একটু স্পেশাল কোয়ালিটি থাকে, হ্যান্ডমেড থাকে, মাইক্রোফোন সিস্টেম থাকে, ঠিক আছে। দেখুন আমাদের যে মেশিনের কোয়ালিটিগুলি সব এই ধরনের আছে, আমার প্যাক করা আছে, কারণ ঠিক আছে এই ধরনের মেশিনের কোয়ালিটি আছে, আমাদের হ্যান্ডেল আছে প্রত্যেকটা মেশিনে। আমাদের চ্যানেলে দেখবেন অনেক ইলেকট্রনিক শান্তিপুর আমার চ্যানেলের নাম। তা আপনার অনেক ইলেকট্রনিক শান্তিপুর চ্যানেলটি যারা দেখছেন তাদেরকে বলছি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, ও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অল করে দেবেন। আর কোনো মানে এমপ্লিফায়ার এবং কোনো রকম সাউন্ড সিস্টেমের যদি মেশিন বক্স নিতে চান তাহলে আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে। এবার আসল কথায় আসা যাক। এই যে এমপ্লিফায়ার মেশিনটির টোটাল লুকটা আমি দেখাচ্ছি। একটা বক্স, ঠিক আছে, এটা ভালো কোম্পানি, টোটাল ভালো সাউন্ড সিস্টেমের এই বক্সটা, ঠিক আছে। এবার এটা আমার রিপেয়ার করতে হবে। এখানে মাইক্রোফোন আছে, সঙ্গে একটা মাইক্রোফোন দিয়েছে। এই বক্সগুলি যারা গান বাজনা করতে পছন্দ করে তাদের জন্যে মেশিনটি খুবই ভালো। মেশিনটির একটা সমস্যা ছিল, সমস্যাটা আমি বোঝাই। এই যে এসি লাইনটা আমি দিয়ে দিয়েছি, এসির পরে এখানে যে লাইটটা, পাওয়ার লাইট, যখন আমি লাইন দিচ্ছি তখন ফটফট ফটফট করে আপ ডাউন করছে। এবার আপ ডাউন করলে সাউন্ডেও এফেক্ট করছে, সব কিছুতে এফেক্ট করছে। এই দেখুন, ঠিক এরকম 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 করছে, ঠিক আছে। এই পাওয়ারটা দিলে তাহলে সাউন্ডেও আপনার এফেক্ট করবে। এইবার আমি এখানে রিপেয়ারিং সিস্টেমে এই লাইনটা ঠিক হয়ে যাবে। এটার জন্য আমি রিপেয়ারিং সিস্টেমে কী করা যায় আপনাদের সহজ উপায় বলছি। আমি বোর্ডটা মেশিনটা প্রায় একটু খুলে ফেলেছি, এবার আমি দেখাচ্ছি এর সহজ উপায়। এখানে কি সমস্যা হয়েছে ভেতরে খুলে দেখাই। ভেতরে সাউন্ড সিস্টেম কোয়ালিটিগুলো দেখুন। এখানে সার্কিট এত কাজ আছে, এখানে খুব হিজিগিজি কাজ। কোম্পানির মেশিন কিন্তু কাজ কিন্তু খুব অস্পষ্ট, খুব হিজিগিজি। এর ভেতরে দিয়েছে একটা ট্রান্সফর্মার 2 এম্পিয়ার 12-0-12 এবং 12 ভোল্টের ব্যাটারি করেছে। ব্যাটারি মানে মেশিনটি 12 ভোল্টের করেছে, কিন্তু কোম্পানিরও কাজ থাকে। সবাই যদি সব ঠিকঠাক করতে পারতো তাহলে তো হয়ে যেত। আমাদেরও যেমন ভুল হয়, কোম্পানির লোকেরও ভুল হয়। এখানে 12 ভোল্টের একটা ব্যাটারি বসাতে পারতো 9 এম্পিয়ার, সেখানে না বসিয়ে ডাইরেক্ট দুটো 6 ভোল্ট করে সিরিজ করে 12 ভোল্ট করেছে। এটা ঠিক কিনা আমার জানা নেই। এখানে একটা 8 ইঞ্চি 40 ওয়াটের স্পিকার দিয়েছে, ঠিক আছে, অফার সঙ্গে দিয়েছে। আবার এখানে আমি ইকো বোর্ড থেকে শুরু করে টোটাল সিস্টেম সেট করেছে। এবার দেখুন এই বোর্ডটার মধ্যে একটা ফল্ট আছে। কী করে হয়েছে ফল্টটা? এই আপ ডাউন লাইনের ফল্টের লাইনটা পরিষ্কার নেই বলে ফল্টটা। এই যে আমি সন্না দিয়ে দেখাই, এখানে দেখুন একটা রেজিস্ট্যান্স পুরো কালো হয়ে গেছে ট্রানজিস্টারের পাশে, এই রেজিস্ট্যান্সটা পুড়ে গেছে। তাহলে এখানে বিকল্প, আমি পুরো পুড়ে গেছে, তাহলে আমি নাম্বারটা কী করে দেখবো? আমার বোর্ডে নাম্বার নেই, কিচ্ছু নেই। এখানে বিকল্প বিষয়টাকে আগে শিখতে হবে, যে এই পার্টসের পরিবর্তে আমি আর একটা পার্টস লাগাবো, সেই পার্টসটা কী পার্টস, ঠিক আছে, এবং কি লাগালে ভালো হয়, ঠিক আছে। এটা আমি বলে দিচ্ছি। আপনার এখানে আপনারা ধৈর্য ধরে থাকুন, আমি পুরো রিপেয়ারিংটা আপনাকে দেখাচ্ছি, রিপেয়ারিং করে বুঝিয়ে দিচ্ছি মেশিনটি চালু করে, ঠিক আছে। এই ধরনের ফল্ট হলে কি করতে পারবে। এটা একটা ওই ফল্টের সঙ্গে আসছে না, কিন্তু এই ফল্টের কারণে এই অডিও বোর্ডটাতে এই রেজিস্ট্যান্সটা পুড়ে গেছে। তাহলে এই পুড়ে গিয়ে কিন্তু এখনও ডিসচার্জ হয়নি, চলবে, কিন্তু এতে ডিস্টার্ব করবে, তাহলে চেঞ্জ করে দেওয়ার দরকার। তা আমি দেখাচ্ছি কি এখানে এর বিকল্প কি লাগালে হবে। এখানে আমি কিন্তু এই যে রেজিস্ট্যান্সটার জায়গায় রেজিস্ট্যান্সটা পুড়ে গেছে বলে আমি এখানে বিকল্প লাগিয়েছি। কি বিকল্প কি লাগালাম?
1K রেজিস্ট্যান্স। অডিও সেকশনের মধ্যে অনেক কত জায়গা আছে, সেসব জায়গার মধ্যে আপনি ডাইরেক্ট কোনো কিছু না ভাবনা চিন্তা করেও 1K রেজিস্ট্যান্স ব্যবহার করতে পারেন। আমি পিনগুলো কেটে দিচ্ছি, ঠিক আছে। দেখুন আমার বোর্ডটা আশা করছি রেডি হয়ে গেছে। আমি একটু পুরো ফিটিংস করেই আপনাদের সাউন্ড চালিয়ে দেখাচ্ছি। আর এটা তো বোর্ডের সমস্যা ঠিক করলাম, এটা হচ্ছে বোর্ডে যে লাইনটা ড্রপ করছিল তার থেকে যে এটা হচ্ছিল, কিন্তু এই সমস্যাটা পুরো ঠিক করতে গেলে আপনাকে পাওয়ার সাপ্লাই, পুরো এসি কর্ডটা চেক করতে হবে, এই পাওয়ারটা কোথা থেকে কোথায় যাচ্ছে সেটা চেক করতে হবে। এখানে ডিস্টার্ব একটা সামান্য ছিল, সেটা বোঝাই যাচ্ছিল না। ফিউজের একটা স্প্রিং থাকে, ফিউজের স্প্রিংটা একটু কমজোরি হয়ে গেছিলো বলে লাইনটা আপ ডাউন করছিল। এটা আমি চেঞ্জ করে দিয়েছি, এই যে এটা চেঞ্জ করে দিলাম সঙ্গে, ঠিক আছে। ফিউজ সেটটা চেঞ্জ করে দিয়েছি। এটা ডিস্টার্ব, সঙ্গে আরেকটা জায়গার থেকে ডিস্টার্ব হতে পারে, সেটা হচ্ছে আপনার এই যে ট্রান্সফর্মারটা ব্যবহার করা হয়েছে, এই যে ট্রান্সফর্মারটা, এখান থেকে ডিসি প্রবলেম হোক এসি প্রবলেম হোক, এখান থেকেও ডিস্টার্ব করতে পারে। এই দুটো জায়গা থেকে সমস্যা হয়, এই ধরনের সমস্যা। আর এসি কর তো বলা লাগবে না, এই জায়গাগুলোতে আপনারা ফলো করলে টোটাল সব বিষয় বুঝে যাবেন। যাই হোক, মেশিনটি আমি এবার আপনাদের একটু স্টার্টিং করে দেখাচ্ছি। হ্যাঁ, মেশিনটা কী হলো না হলো, রেজাল্ট কী আসছে। রেজাল্ট আমি যেই সমস্যা দেখাচ্ছিলাম, এই যে পাওয়ার লাইটেরটা ডিপ করছিলো, এটা আমি উল্টো করে দিয়ে লাগিয়েছি কোনো রকম রাখার জন্য, দেখে নিন। এবার দেখেন ওকে হয়ে গেছে, ঠিক আছে। টোটাল ওকে সিস্টেম, সাউন্ড টোটাল সিস্টেম রেডি। এই হচ্ছে আপনার সাউন্ড চেকিং। এই যে ব্লুটুথ চালু হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমার সব কিছু হামিন আসছে, দেখেন প্রত্যেকটা বিষয় চালু, ঠিক আছে। এখানে আমি FM চালু করে দিচ্ছি, FM মোড। এখানে সব কিছু চালু হয়ে গেছে পুরো ওকে, আর কোনো ডিস্টার্ব করবে না। কট কিছু নাড়াচাড়া দিলে কিছুতে ডিস্টার্ব করবে না। এই যে একটা হামিন আসছে, এটা ইকো দিয়ে টোটাল সিস্টেম চালু করার জন্য আমি একটু দূরে ফিটিং করে ফেললে এই আওয়াজটা থাকবে না। যাক, যারা চ্যানেলটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের সঙ্গে থাকার জন্য। আর যারা আমাদের কাছে নতুন মেশিনের জন্য অর্ডার করতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের কাছে 100 ওয়াট, 200 ওয়াট এবং 300 ওয়াট, 400 ওয়াট পর্যন্ত মেশিন তৈরি হয় এবং ছোট বড় অনেক রকমই মেশিন তৈরি হয়। অনেকে মাইক মেশিনের সঙ্গে ছোট আপনার মিনি ডেক ব্যবহার করে, আমাদের কাছে পাবেন বেস্টন সমেত ডেক। যাক বন্ধুরা, অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, আমাদের সঙ্গে থাকবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা।